এভাবেও ভালো কাজ করা যায়। দীর্ঘদিন বন্ধ ছিল অনুষ্ঠানটি, কারণ আমাদের ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছিল। আমরা নতুন করে ক্যামেরা কিনেছি এবং নতুন ক্যামেরায় আবার নতুন করে শুরু করছি। এভাবেও ভালো কাজ করা যায়। আজকের পর্ব 114তম, আর 114তম পর্ব করার জন্য আমরা দাঁড়িয়েছি একটি স্থানীয় বাজারে, আর সেখানে প্যাকিং করেছি চাউল, ডাউল, আটা, তেল, ময়দা, চিনি, লবণ সহ একটা পরিবারের মোটামুটি সপ্তাহখানেকের বাজার খরচা। এবং সেটা স্পন্সর করেছেন আমাদের তাজউদ্দিন ভাই, কানাইঘাট সিলেট থেকে। তার সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি। তো দর্শক, কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা কুইজ করি ইসলামের সাধারণ একদম বেসিক নলেজ নিয়ে, যেগুলো সবার জানা উচিত, এবং আশা করি আপনি পারবেনও। যদি উত্তর দিতে পারেন আমাদের থেকে পুরস্কার, না দিতে পারলেও পুরস্কার, বড় আর ছোট। উঠান একটা কুইজ, বিসমিল্লাহ বলি। আপনার পড়েছে শ্রেষ্ঠ চারখানা আসমানি কিতাবের নাম কি? কোরআন, ইনজিল, জাবুর। কোরআন, ইনজিল, জাবুর আর আসমানি কিতাব। আসমানি কিতাব মোট কতখানা? 104খানা। 104খানা। তার মধ্যে শ্রেষ্ঠ চারখান, সেই চারখানের নাম কোরআন, কোরআন, ইনজিল, জাবুর, তাওরাত। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই বাজার মোটামুটি এক সপ্তাহ চলে। আপনার পড়েছে কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি? কোরআন, হ্যাঁ, কোরআন হাদিসের ভিতরে পার্থক্য। কোরআন হয় নাই। কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি? কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে কোরআন আল্লাহর কিতাব এবং হাদিস রাসূলের কিতাব। আপনাদের আমাদের পক্ষ থেকে 8। আপনার পড়েছে আল কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? সবচেয়ে সম্মানিত আয়াত বা সেই আয়াতের আমরা কি বলে থাকি? খেয়ালে আসছে না, আমি বলে দেবো। আচ্ছা, আমি বলে দেবো। অপশন দেওয়া যাবে না, এটা সহজ বিষয়। আচ্ছা, আমি আপনার অপশনের বাইরে একটা প্রশ্ন করি, যদি পারেন তাও পুরস্কার দেব। বলতে হবে উজুর ফরজ কতটি এবং কি কি? হুজুর ফরজ 5টি। কি কি? হবে না। উজুর ফরজ হলো 4টি। মুখমণ্ডল ধৌত করা, হাতের কোণে পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা, পায়ের টাকনু বা গোড়ালি সহ সুন্দর করে ধৌত করা, এইটা হলো উজুর ফরজ। আল কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত হলো আয়াতুল কুরসি। মনে থাকবে আগামীতে ইনশাআল্লাহ। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ফজরের ফরজ নামাজ 2 রাকাত। 2 হয়েছে। তো আমরা সঠিক উত্তর আগের থেকে না দিতে পারার কারণে আমাদের পক্ষ থেকে 1 কেজি আটা। বাজান, আপনার পড়েছে রিজিক বন্টনের দায়িত্বে আছেন কোন ফেরেশতা, বলতে পারবেন? আমাদের রিজিক বন্টন করে না। আচ্ছা, আত্তাহিয়াতুটা মুখস্থ আছে বাজান? আসে নেই। একটু বলেন তো আত্তাহিয়াতু। অনেকটা হবে না, থাকে হবে না। সূরা ফাতিহাটা হবে? পড়েন তো একটু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ, এই তো হয়েছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটা হয় না? হয়, সব হবে না। এটা শিখবেন ইনশাআল্লাহ। তো সূরা ফাতিহা হওয়ার কারণে আমরা আপনার বড় পুরস্কার দিচ্ছি। কিন্তু রিজিক বন্টনের দায়িত্বে থাকে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, মনে থাকবে তো? আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই বাজার। আপনার পড়েছে আল্লাহর গুণবাচক নাম কতটি? আমি তো এইসব করতে পারবো না, আমি করতাম না। 91 নকরের নাম আল্লাহর আমি করতাম না। কয়টি সঠিক করে বলো? 92। আমি 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 বলে দিই কয়টা। আল্লাহর নাম হলো 99টি গুণবাচক নাম। কয়টা? এখন এর মধ্যে আপনি যদি 5টা নাম বলতে পারেন তাও আপনার বড় পুরস্কার দেব।
আল্লাহর তো মেলা নাম তো আমি রহমান রহিম, তারপরে আমি তো সব করতে পারবো না, ঠিক ঠিক হয়ে না আমার যদি ইয়ে ধরে আমি ভালো পারি না তা। আপনার কি কঠিন ধরা হয়ে গেছে? হ্যাঁ, আমি তো নামাজ কালাম সম্বন্ধে খুব একটু কম জানি। আচ্ছা, আপনি নামাজ পড়েন কিনা? পড়ি, নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়তে হয়। আত্মাহাত আগে একদিন পড়িলাম তো আমার ভুলেই গেল, আমি হইবেন না। তাহলে আপনি সূরা ফাতিহাটা পড়েন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যাক, পড়িছেন কিন্তু অনেক ভুল। আল্লাহ সহজ করে দিক। আল্লাহর গুণবাচক নাম কয়টা? 99টি। বললাম 5টা অন্তত বলেন। সে 5টা হলো রহমান, রহিম, রাজ্জাক, সাত্তার, কুদ্দুস। তারপরে এইসব বই না পড়লে বাপকে বই পড়াইছে, আমি কবে কি করি? বই পড়াইনি। আচ্ছা, আপনি এই যে নামাজের আত্তাহিয়াতু, এটা তো নামাজের মধ্যে পড়া লাগে, এটা শিখেননি কেন? তো বইটা শিখবো তো সেই টাইমও ভালো বসে পড়া হয় না ঠিক মতো। প্রতিদিন তো বাজার তো ঠিকই কই যে বেচা কিনা করতেছেন, সব হচ্ছে। এ টাকা মারা নিশা হয়ে গেছে খুব, এ টাকা মারা খুব নিশা হয়ে যাবে, তো 5 টাকা মারা হয়ে গিয়ে এখন এগুলো যে চালান, লাভ আছে তাই চালান, তাই না? তো দুনিয়ার পরে পরকালের জীবনের লাভের কথা চিন্তা করা লাগবে না? লাভ আর কি, মরে গেলে ওই পোকায় খেয়ে ফেল দেবে, এখন আর কি করবো গাও? কবরে যে প্রশ্ন করবে 3টা প্রশ্ন, সেই প্রশ্নের আমি করতে পারবো না, হ্যাঁ করতে পারবো না। সেই 3টা প্রশ্ন কি এটা বলতে পারবেন? আমি করতে পারবো না। পারবেন না? আমাদের শেষ নবীর নাম কি সেটা কোন? আমাকে সেই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাক, তাও একটা হলো। আমাদের পবিত্র গ্রন্থের নাম আল কোরআন। আপনি ভালো পারেননি, তাও আপনার এই বাজার ঘাটগুলো দিলাম। আরে হাতে দেয়, এ তো আবার তো ভালো আমার শিখতেই পারি। আপনার এই মাদ্রাসায় পড়তে মানে আমার বাড়ির সামনে টাকা নিয়ে না, আর বয়স নেই তো। আপনি ভর্তি হবেন, আমরা পড়াবো। আমার একটু আমার শিখলে ক্লিয়ার হয়ে যাবে, আর সব এই দিকতে পারি, এই দিকতে কি কি পাইছেন ওর মধ্যে? এর মধ্যে। আরে বাবা, এ মুড়ি আজকে ছেলে ফেলে খেয়ে তো বসেছে আমার এলো আমন। আল্লাহ আল্লাহ ইয়ার ঠিক দিয়ে খান, আল্লাহ পেঁয়াজ রসুন, আল্লাহ আবার তেল, ও আল্লাহ 2 ঠুঙা ডাল, ওরে হাতে দেওয়া 80 টাকার গোল আলু, ওরে আল্লাহ আবার চাইল আছে, ওরে হাতে দা তাহলে বিরিয়ানি চাই, ওরে হাতে দা কাজ করে দে। কেমন আছেন আন্টি? ভালো আছি বাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ কতখানা আসমানি কিতাব নাজিল করেছে বলতে পারবেন? হ্যাঁ, কতখানা? ওই আল্লাহ যেভাবে রাখে সেইভাবে আমরা নামাজ রোজা করি। আমাকে নামাজ কি মই লাগে বাবা, আমি খুব কষ্টই দিন যাই বাবা। আমি এই বাজার ঝাড় দেখাই। ও, এই বাজারটা আপনি হ্যাঁ পরিষ্কার হ্যাঁ, করেন? নামাজ কালাম পড়ি বাবা। পড়েন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো বাবা, আল্লাহ আমি মানে পড়ি। আসমানি কিতাব দিয়েছে কতখানা? হ্যাঁ। কয়টা? তা বাবা হলো আমাদের তো ওই মহিলা শিখছে আর বিয়েতে আমি এবার কোরআন কেবলি ধরেছি। ও, কোরআন কেবলি ধরেছি বাবা, তার সত্যি কথা তাই। কেবলি এখন এক পৃষ্ঠাও এখনো হয়নি। আচ্ছা, সূরা ফাতিহাটা হয়েছে? আলহামদুলিল্লাহ ফাতোয়া, সুরা ফাতোয়া, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ রইডে, কুলি রইডে, ফাতেমা রইডে পারি বাবা, যা কিছু। ফাতেমার ওইটাও? হ্যাঁ, আমাদের ওই মহিলা পাড়ায়, আমাদের মহিলা কিছু নেয় না বাবা, বিনি কাজে আমাদের একদম পড়ে। তাহলে কুলহু সূরাটা হ্যাঁ, কুলহু সূরা। পড়েন দিন এটা একটু। আল্লাহ আল্লাহ আমি আলে আল্লাহু আকবার। একটু একটু জোরে পড়েন, আমরা একটু শুনতে পাই। হ্যাঁ, আরেকবার। বিসমিল্লাহির রহমানির মালিক ইয়াউমিদ দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল লাযিনা কুল আল্লাহু সুরা আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ আহাদ সামাদ লাম ইয়ালিদ ইজাজা রাসূলুল্লাহ তাআলা কাওবাতা শরীফাত। আল্লাহু আকবার। এটা আরো ভালো করে যার কাছে শেখেন হ্যাঁ, শিখবেন। মহিলাকে শিখছে প্রতিদিন এখানে দেখেন কাজ করেন। হ্যাঁ বাপে, হ্যাঁ এই জন্য আমি পয়সার কাজ জন্য করি, অনেক পয়সার পরিশ্রম জন্য। করা হ্যাঁ, লাগে। পিঠা বানাই বাবা। উজুর ফরজটা জানেন কয়টা? ওই যে
উজুর ফরজ হলো 4টা, হ্যাঁ, 4টি। মুখমণ্ডল ধৌত করা, হাতের কোণ পর্যন্ত মাথা মাসে করা, পা ধোয়া। হ্যাঁ, তো উজু করার নিয়মটা হলো প্রথমে হ্যাঁ, এই পর্যন্ত। 2 হাতের কবজি সুন্দর করে ধোবেন, হ্যাঁ, তারপরে ঠিক আছে। কুলি করবেন, তারপরে নাকের নরম স্থান পর্যন্ত পানি দিবেন, মুখ ধোবেন, তারপরে হাত, তারপরে মাথা মাসে, তারপরে পা। মনে থাকবে? ঠিক আছে বাপ। আপনি অসহায় ঠিক মানুষ আছে বলে বাপ। আমাদের পক্ষ থেকে এই উপহারগুলো দিলাম আপনাকে। মূলত আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব হলো 104 খান। মনে থাকবে? থাকছে। আপনার পড়েছে বাংলাদেশে একটি উগ্র সংগঠন আছে যা দাদাবাবুদের প্রেসক্রিপশনে চলে। বলতে হবে সেই সংগঠনের নাম কি? ইতিমধ্যে সেই সংগঠন চট্টগ্রামে আমাদের একজন ভাইকে শহীদ করেছে। কি আবার ফের বলে একটা সংগঠন আছে, ধর্মীয় সংগঠন, নাম দিয়ে চলে এই বাংলাদেশে, তারা উগ্রতা সৃষ্টি করতেছে। সেই সংগঠন কয়েকদিন আগে চট্টগ্রামে আমাদের একজন ভাইকে শহীদ করেছে। এই সংগঠনটার নাম কি, যা দাদাবাবু বা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলে? নাম মনে আসছে না। মনে আসছে না? নাম আসছে, সহজ করে দেবো আপনার। তার আগে আর একটা প্রশ্ন ধরি, নামাজের আরকান আহকাম কয়টা? সব তো বলতে পারবো না। কয়টা এটা বললে হবে, কয়টা? আম কাম কুকাম আর কি আকাম কুকাম না, আরকান আহকাম ও আরকাম নামাজের। নামাজের সঠিক আমি তো বলতে সঠিক। পারবো না। আচ্ছা আপনার আরো সহজ করে দিই, সানাটা হবে? সানা আলহামদুলিল্লাহ সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সব পারি না। সব পারেন না? আচ্ছা আপনার আত্তাহিয়াতু হবে কিনা? আর তাইয়া তো সব পারি না। পারেন? না, কতটুকু পারেন? ও অল্প। সেটুকু বলেন। আত্তাহিয়াতু আসসালামু আলাইকুম আসসালামু আলাইনা এইটুকু। এইটুকু। নামাজ তো পড়েন। নাম কি আপনার? মোহাম্মদ রেজাউল সাহেব মোহাম্মদ রেজাউল সরকার সর্দার। সর্দার। আপনি দেখেন সর্দার, তো সর্দারদের যদি এই অবস্থা হয় তাহলে যারা পুরোজা তাদের কি অবস্থা? না, এজন্য আমরা শিখবো, হ্যাঁ মনে না, থাকবে অবশ্যই তো ইনশাআল্লাহ। শিখবো। বাংলাদেশে উগ্র যে সংগঠন আছে শিখছি, সেটার আমরা নাম শিখছি। হলো ইসকন। ইসকন, হ্যাঁ। আর ওই তো বছর মনে আসছে না। নামাজের আরকান আহকাম ফরজ সেটা হলো 13টা, বাইরে 7টা, ভিতরে 6টা। কি কি বলেন তো, বলতে পারবেন একটাও? 7টায় 7টা কি কি? জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা। আর ভিতরে 6টা কি? তাকবিরে তাহরিমা বলা, কিয়াম করা, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকের মাধ্যমে সালাত শেষ করা। মনে থাকবে? মনে পড়তে হয় তো, পড়তেই তো পারি না, এই জন্যই তো সমস্যা। এই জন্যে শিখতে হবে। তারপরেও আমাদের পক্ষ থেকে আপনার এই ফ্রেশ আটা দিলাম 1 কেজি, রুটি বানাবেন, বৃষ্টির দিনে খাবেন। আপনার পড়েছে অগণিত ফেরেশতার মাঝে 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে। বলতে হবে তাদের নাম কি? ফেরেস্তা হ্যাঁ, 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা। নাম তো খেয়াল অত সবসময় তো মনে খেয়াল আছে না? আমি একজনের মনে করে দিই, জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একটা আরেকটা মিকাইল, ইসরাফিল, খেয়াল হলো। আরেকটা খেয়াল হইল না। আরেকটা যে আমাদের কাছে আসবেই, ও বলেন, ও, আমাদের কাছে আসবেই, সে আসবেই, হ্যাঁ, সে এসে আমাদেরকে নিয়ে যাবে, আমরা চলে যাব। জান কবজ করে ওই লোকের নাম আমার হ্যাঁ, মনে ওই আছে না। লোকের নামটা মনে পড়ছেন। আচ্ছা, তাহলে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মাউত, মালিকুল মাউত, আজরাইল। আজরাইল। এইবার মনে পড়ে। যাক আলহামদুলিল্লাহ। বাজান এই নামাজের আরকান আহকাম তো মুখস্থ আছে, উজুর ফরজটা তো হয় কয়টা? 5টা। 5টা হইল না? হইলো উজুর ও, ফরজ হলো 4টা। 4টা, হ্যাঁ 4টা। কি কি? মুখমণ্ডল মুখমণ্ডল, ধৌত করা, কানই পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা এবং পা পর্যন্ত ধৌত করা। যাই হোক, আপনি ফেরেশতার নাম বলতে পেরেছেন, শুকরিয়া। আপনার জন্য আমাদের পক্ষ থেকে আজকে এই এক্সট্রা বাজার। আপনি কিছু বাজার করেছেন, আমরাও কিছু বাজার দিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। ঠিক আছে। আপনার পড়েছে পবিত্র কোরআনের প্রথম নাজিল হওয়া সূরার নাম কি এবং
প্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় কোন সূরা? সূরা আলাক হুম। প্রথমে নাজিল হয়েছে, হ্যাঁ। আর পূর্ণাঙ্গ সূরা পূর্ণাঙ্গ সূরা প্রথম নাজিল হয় কোনটা? আপনার প্রথমটা হয়েছে যে কোরআনের প্রথম নাজিল হয় সূরা সূরা আলাক, আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা। এবং পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল হয়, সেটা কোরআনের প্রথম সূরা, নাম কি? সূরা ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা। সঠিক উত্তর, আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই পুরস্কার। আপনার পড়েছে হাসরের মাঠে কোন ইবাদতের হিসাব আল্লাহ প্রথমে নেবেন? নামাজ। নামাজ। সালাতের হিসাব আল্লাহ প্রথমে নিবে। সলাতে যে পার পাবে সে পার পেয়ে যাবে, আর সলাতে যে পার পাবে না সে সব জায়গায় বিপদগ্রস্ত হবে। আল্লাহ যদি কাউকে একান্ত নিজ দয়ায় ক্ষমা করেন, সেটা আলহামদুলিল্লাহ। আজকের ফুলকপিগুলো অনেক বড় বড়, কত করে কেজি? মাত্র 40-45। 40-45। বেগুনগুলো? বেগুনও তাই 40-45। মরিচ? মরিচ 100 টাকা কেজি। এই সরকার আসার পরে কি দাম কমে গেল তরকারি? ইনশাল্লাহ তরকারির দাম কমেছে, অন্য অন্য সামগ্রীর দাম একটু বেড়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার, চাউল ডাউল তেল আটা চিনি লবণ যা কিছু আলহামদুলিল্লাহ আমরা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এত সামগ্রী কেন? ওরে বাবা, আপনার এই উত্তরের জন্য। আল্লাহু আকবার। হাসরে কোন ইবাদতের হিসাব আল্লাহ প্রথমে দিবেন, আপনি সঠিক বলেছেন, তাই এই পুরস্কার। সকালবেলা ফজরের নামাজটা হয়েছে মনে? আলহামদুলিল্লাহ। আপনি আত্তাহিয়াতুটা পড়েন তো। ওটা হবেন না, তাহলে দুরুদ ইব্রাহিমটা ওটা হবে না, সূরা ফাতিহা ওটাও হবে না, কালেমায়ে তৈয়বা হবে না, কালেমায়ে শাহাদাত তাও হবে না। হবে কোনটা সেটা কোন? একটাও হবে না। আপনার নাম হলো আবু হানিফা না শুধু হানিফা? করিম। তো দেখেন নাম কত সুন্দর, হানিফা। আমরা যে ইমাম আবু হানিফা তার মাযহাব ফলো করে চলি অনেকেই। তো যাই হোক, নামটা তো সুন্দর। সূরা ফাতিহাটা মুখস্থ করা দরকার, কালেমায়ে তৈয়বাটা পড়া দরকার, শেখা দরকার। যেদিন আল্লাহ আমাদেরকে তুলে নেবে, চলে যাব, ওই দিন আমরা কি জবাব দেবো আল্লাহর কাছে, তাই না? তাহলে আমরা মারা যাওয়ার সময় অন্তত কালেমায়ে তৈয়বাটা তো পড়া উচিত। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এবার পড়েন দিন একা একা। এই তো শিখে গেছেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি বলতে হয়? আমিন। এইটাও কেমন লাগে? এই আপনার কিছু পুরস্কার দেব। এই যে 1 কেজি আটা, ঠিক আছে, শিখবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার একই প্রশ্ন আমাদের এই কুইজে আমরা 10টা দর্শক, আমরা এবার 10টা প্রশ্ন করেছিলাম, আমাদের শেষ হয়ে গেছে। তারপর আমাদের প্রোডাক্ট থাকার কারণে আমরা বাড়তি আরো ভাইয়ের ধরছি। পবিত্র কোরআনের প্রথম নাজিল হওয়া সূরার নাম কি এবং প্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় কোন সূরাটি? প্রথম নাজিল হওয়া সূরার নাম হচ্ছে সূরা আলাক। সূরা আলাক। আর প্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় কোন সূরা? প্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আলাকের একটা দুইটা আয়াত বলতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। মাশাআল্লাহ। আপনি কি ওখানে যখন এটার উত্তর দিছিলাম শুনেছিলেন? না না না, আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট জানে, এই জন্য আপনার পক্ষ থেকে এই পুরস্কার আল্লাহ কবুল করে। আপনার রিজিকে ছিল এটা। আচ্ছা, রিজিক বন্টন করে কোন ফেরেশতা বলেন তো? এটা হচ্ছে আপনার আছে রিজিক বন্টন করে অপশন। হ্যাঁ, মিকাইল তো পানিতে আপনার মিকাইলই হবে। মিকাইল ঠিকই আছে, মিকাইল। তো আলহামদুলিল্লাহ আপনার রিজিকে মিকাইল আলাইহিস সালাম এটা লিখে রেখেছেন, ঠিক আছে। আপনি দুরুদে ইব্রাহিমটা পড়েন। ইব্রাহিম, হ্যাঁ, দুরুদে ইব্রাহিম আলহামদুলিল্লাহ, না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা নামাজের মধ্যে যেটা পড়ি।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লি আলা 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 ইব্রাহিম কামা আত্তাহিয়াতু হবে, পড়েন তো আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া বারাকাতুহু আলা ইবাদিহি as-সালিহিন। মোটামুটি কিছুটা। আচ্ছা, সূরা ফাতিহাটা পড়েন, আলহামদু সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহাটা ভালো হয়েছে, এই জন্য আমরা আপনাকে। হাফের রোগ, সংসারে কয়জন আছে? আমরা 4 জন। কিডা কিডা? আমি আর নাতনি, মেয়ে, চোখে দেখতে না, একটা মেয়ে। চোখে দেখতে পারে না? মেয়ে চোখে, দুটো চোখ। আপনার স্বামী বেঁচে আছেন? না, কেউ নেই, আমার সন্তান চলে গেছে। তো নেন, আপনার জন্য এই বাজারটা করে দিলাম। হাতে এগুলো কিসের ওষুধ? আল্লাহ তোমার কাছে, এইটা আমার হাফের রোগের জন্য না, হাফ কাশি। আচ্ছা, তো এর মধ্যে মোটামুটি আপনার বাজার আছে। যাক, আল্লাহ ভালো রাখুক, তো আছে না, আল্লাহ তোমাকে বাঁচাই রাখুক, আল্লাহ। আমিন আমিন আমিন। বাজান নাম কি? মোহাম্মদ হাফিজুর। মোহাম্মদ হাফিজুর রহমান, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আজকে শুধু উচ্ছে আর মেচুরি না আরো আছে? আরো আছে, কপি আছে, কলা আছে, ভেন্ডি আছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনার আমি একটু সহজ করে একটা প্রশ্ন ধরতে চাই, ইসলামের বেসিক নলেজ নিয়ে, একদম সহজ। ইসলামের স্তম্ভ কয়টা ও কি কি? আমরা বলি খুঁটি, ইসলামের খুঁটি। নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 4টে। 4টে। ইসলামের খুঁটি 4টে। আর একটা বেশি আছে, 5টা। প্রথমটা এড়াই গেছে, এটা কি কোন? ইসলাম। ইসলাম, ইসলামের খুঁটি। ইসলামের খুঁটি 5টা, তার মধ্যে আপনি 4টে বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে একটা আছে যেটা না থাকলে বাকি 4টের কোনো কাজ নেই। কহিল না, কালিমা। কালিমা। কি? কেউ যদি ইসলাম কবুল না করে, কালেমা না পড়ে, ইমান না আনে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাতের দাম আছে? না না, নাই। না। তাহলে এই কালিমায় শাহাদাতটা পড়েন তো। কলমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আপনার আমাদের পক্ষ থেকে এই পুরস্কার। ইসলামের স্তম্ভ তাইলে কয়টা? 5টা। কি কি? কলমা, হজ, যাকাত, নামাজ, রোজা। কলমা, কলমা, নামাজ, নামাজ, যাকাত, যাকাত, রোজা, রোজা, হজ। হজ। মনে থাকবে? কালেমার পরেই নামাজ, নামাজ। নামাজের পরেই যাকাত, যাকাত, যাকাতের পরেই রোজা, রোজা, রোজার পরেই হজ। হজ। কারণ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে যাকাতকে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত। কিন্তু আমরা জাকাতটাকে নিয়ে গেছি লাস্টে। হ্যাঁ, কিন্তু জাকাত হবে নামাজের পরেই। যারা ধনী, অর্থশীল, তারা কি করবে? জাকাত দিবে। জি, ধন্যবাদ। প্রতিদিন ভ্যান চালান, কত টাকা ইনকাম হয়? 400, 500, 300, 400, 500, 300। পরিবারে কয়জন আছে? আমরা দুজন, একটা নাচ ছেলে আছে সাথে। আর মেয়ে? মেয়ে দুটো বিয়ে দিয়েছি, একটা ছেলে আছে, তার বিয়ে শাদী হয়েছে আলাদা। আলাদা। আপনার দেখাশোনা করে কেউ? ওই নিজের মতো নিজের মতো নিজে। আপনি বলেন, আমরা যে প্রশ্নগুলো করলাম, আপনি সাথে ছিলেন, আমাদের সহযোগিতা করেছেন। এই প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন আপনার ধরি, সহজ প্রশ্ন। উজুর ফরজ কতটি? 5টা না? 5টা। কি কি? নামাজ পড়ে বলতে, ওইটাই তো বলতে পারবেন না। নামাজ পড়ি অবশ্যই। পড়েন? হ্যাঁ। নামাজের মধ্যে নামাজ তোমার বাপ আমাকে নামাজ শিখিয়েছে গিয়েছে। তাই? হ্যাঁ, তোমার বাপ। যাক, আলহামদুলিল্লাহ। আমার আব্বা আপনাদের শিখাইছে, আব্বার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবসময় জান্নাতবাসী করেন। হ্যাঁ। তো নামাজ যেহেতু শিখাইছে, তো উজু তো শিখাইছে। কান্না বাপের কথা শুনে। যেহেতু একসাথে বড় হয়েছেন বা একসাথে চলেছেন ফিরেছেন,
তো আমার আব্বার কথা স্মরণ করতে আপনার কান্না আসাতে সত্যি আমিও মানে গর্বিত যে এখনও আপনারা আমার আব্বাকে মনে রেখেছেন, মনে রাখেন। আলহামদুলিল্লাহ, অনেক অনেক কৃতজ্ঞতা। উজুর ফরজ হলো মূলত 4টি: মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুইসমূহ ধৌত করা, মাথা মাসেহ করা এবং পা ধোয়া। যাই হোক, আব্বার জন্য দোয়া করবেন। আপনি আব্বার জন্য একসাথে আপনারা ছিলেন এক সময়, হয়তো আল্লাহ তাকে তুলে নিয়েছেন। আমরা চাই যে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তো আপনার আমাদের পক্ষ থেকে এই বাজারগুলো আমরা দিলাম, এটা আপনার পরিবারের জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় 114তম পর্ব। আর 114তম পর্ব আমরা করেছি যারা বাজারে তরকারির ব্যবসায়ী, গরিব মানুষ বা অসহায় অসচ্ছল, আমরা তাদের মাঝে, এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে মোটামুটি 1 সপ্তাহের বাজার দেওয়ার জন্যে। দর্শক, আজকের পর্বের স্পন্সর করেছিলেন তাজউদ্দিন ভাই, যার বাড়ি কানাইঘাট ছিলেন। তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি। দীর্ঘদিন আমাদের এই অনুষ্ঠান বন্ধ থাকার কারণটা আমরা প্রথমে বলেছি যে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটা অফ রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা নতুন একটা ক্যামেরা কিনেছি এবং ক্যামেরাটা হলো পকেট 3। এই ক্যামেরা দিয়েই আজকের প্রথম কন্টেন্টটি করলাম। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে যারা স্পন্সর করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব তাড়াতাড়ি শীতের মৌসুম কম্বল বিতরণ করব অসহায় দুস্থ এবং বস্ত্রহীনদের মাঝে। আমরা চেষ্টা করব যে তাদের কিছুটা হলেও এই শীতের সময় যেন সহযোগিতা করতে পারি, তার জন্য আমরা কম্বল বিতরণ করব। আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। দর্শক, আজকের পর্বে সহযোগিতা করেছেন রকি হচ্ছেন, যাকে আপনারা নিয়মিত দেখেন, এবং ক্যামেরায় ছিল আল আমিন। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, এই কামনায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।